আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো কিভাবে ড্যামেজ আইসি রিপেয়ার করতে হয়। তো এটা রিপেয়ার করতে আমাদের যেটা প্রয়োজন, আমাদের ইউভি গ্লু প্রয়োজন। আর আমরা যে তারটা দিয়ে জাম্পার করে থাকি সাধারণত, যেটাকে আমরা জাম্পার ওয়্যার বলি, এই তারটা প্রয়োজন। তো আমরা জাম্পার তারের মাধ্যমে অল্প অল্প করে গ্লু নিয়ে যেই জায়গাগুলোতে স্ক্র্যাচ পড়ে গেছে আমরা দেখতে পারতেছি আইসিটা একটু ড্যামেজ, এটা পেস্টিং আইসি ছিল। এটা পরিষ্কার করার ক্ষেত্রে আগে অন্য দোকানে কাজ করাইছিল। তো তারা কিভাবে পরিষ্কার করছে এটা আমি বলতে পারতেছি না আপাতত। হয়তো তারা যেভাবে পরিষ্কার করছে তাদের পদ্ধতিতে হয়তো ভালো ছিল না, সেই কারণে আইসিটাতে স্ক্র্যাচ পড়ে গেছে আমরা দেখতে পারতেছি। তো এটা রিপেয়ার করার জন্য আমরা ইউভি গ্লু ব্যবহার করতেছি। তো ইউভি গ্লু আমরা এই কারণে ব্যবহার করি যাতে আমরা আইসিটা যে সময় রিভলভ করার ক্ষেত্রে যাতে একটা বলের সাথে আরেকটা বল যাতে একসাথে না হয়ে যায়, ওই ক্ষেত্রে আমরা ইউভি গ্লু ব্যবহার করি। এছাড়া ইউভি গ্লু ব্যবহার করার কোনো প্রয়োজনীয়তা নাই। আমরা যদি ইউভি গ্লু ছাড়া ব্যবহার করি, ওই ক্ষেত্রে দেখা যাবে আমরা আইসি যখন মাদারবোর্ডে লাগাবো তখন একটা বলের সাথে আর একটা বল শর্ট হয়ে যাবে। তো শর্ট হয়ে গেলে লাইনটা যদি আমাদের কোনো সাপ্লাই ভোল্টেজের লাইন থাকে, ওই ক্ষেত্রে আমাদের আহ, মোবাইলটা চালু না হওয়ার সম্ভাবনায় বেশি থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে ইউভি গ্লু অ্যাড করতেছি। তো অ্যাড করার ক্ষেত্রে আমাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে যাতে গ্লু যাতে আমাদের যে গোল গোল বল দেওয়া আছে শেপ, এই শেপের ভিতরে যাতে কোনোভাবে না চলে যায়। ভিতরে যদি চলে যায় ওই ক্ষেত্রে আমরা যে সময় আইসিটা স্টেনসিলে দিয়ে রিভলভ করতে নিব তখন বলগুলোতে আমাদের পিপিডি পেস্ট লাগবে না, যার কারণে বল মিস হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা সাবধানতার সাথে অল্প অল্প করে ইউভি গ্লু অ্যাড করে নিতেছি। তো আমাদের আইসিটা মোটামুটি ইউভি গ্লু লাগানো প্রায় শেষের দিকে, আমরা 80% লাগিয়ে ফেলেছি, কারণ আমাদের আইসিটা এই নিচের অংশটাতেই একটু স্ক্র্যাচের পরিমাণটা বেশি। অন্যান্য জায়গাতেও আছে কিন্তু এতটা বেশি পরিমাণে নাই। তো আমরা দেখতে পাচ্ছেন কিভাবে ইউভি গ্লু লাগাচ্ছি। হালকা স্ক্র্যাচ যেখানে আছে ওইদিকে আমরা অল্প পরিমাণে গ্লু দিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন যে হালকা হালকা যেখানে স্ক্র্যাচ আছে ওই জায়গাগুলোতে আমরা ইউভি গ্লু দিয়ে নিতেছি, যাতে পরবর্তী সময় আমরা যে সময় আইসিটা রিভলভ করে মাদারবোর্ডে ইনস্টল করব ওই ক্ষেত্রে যাতে কোনো ধরনের সমস্যা না হয়। ওই জন্য আমরা সতর্কতার সাথে সব জায়গাতে আমরা গ্লু লাগিয়ে নিচ্ছি। এখানে দেখতে পারতেছি আমরা চারটা বল প্রায় কাছাকাছি এটা স্ক্র্যাচ হয়ে গেছে। তো আমরা এটা আস্তে আস্তে অল্প পরিমাণ ইউভি গ্লু এক জায়গায় দিয়ে পরে আমরা এটাকে ভালো করে সেপারেট করে নিচ্ছি। কাজের ক্ষেত্রে যদি কোনো সময় ইউভি গ্লু যদি বলের ভিতরে চলে যায়, তো ওই ক্ষেত্রে আমরা আমাদের যে 11 নম্বর সার্জিক্যাল ব্লেড আছে যেটাতে আমরা মাদারবোর্ডে স্ক্র্যাচ করে থাকি, ওই ব্লেডের সাহায্যে কিন্তু আমরা এই এক্সট্রা যে গ্লু আমাদের আইসি প্রিন্টের ভিতরে চলে যায় ওইটাকে আমরা সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারবো। তো দেখতে পাচ্ছেন আমরা কিভাবে গ্লু অ্যাড করতেছি। আমরা এখন আইসিটা একটু ভালোভাবে চেক করে নিব যে কোথাও কি আমাদের গ্লু লাগানো বাদ রয়ে গেছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে হালকা একটু বাকি রয়ে গেছে, এখানে আমরা দিয়ে নিচ্ছি।
তো আমাদের এই ক্ষেত্রে ইউভি গ্লু লাগানো কমপ্লিট। আমরা দেখতে পারতেছি যে আমাদের কোনো স্ক্র্যাচ ভিজিবল দেখা যাচ্ছে না। তো মোটামুটি আইসিটা রিপেয়ার কমপ্লিট। এখন আমরা ইউভি লাইটের মাধ্যমে আমরা যে গ্লুটা লাগাইছি এই গ্লুটা শুকায় নিচ্ছি, কারণ এটা আমরা যেই টাইপের গ্লু ইউজ করি এটা মূলত আলট্রাভায়োলেট লাইটের মাধ্যমে শুকাইতে হয়। ইউভি লাইট ছাড়া এটা শুকানো পসিবল না। এক্ষেত্রে আমরা 2-3 মিনিটের মতো ইউভি লাইট দিলে এটা শুকিয়ে যায়। তো আমরা ইউভি লাইট লাইট দিয়ে ঘামটা শুকাচ্ছি, একটু অপেক্ষা করতে হবে। ইউভি লাইটটা ব্যবহার করার প্রয়োজনীয়তা হচ্ছে এই জন্যই যে কারণ আমরা যে গ্লুটা ব্যবহার করি এটা শুকায় গেলে আপনার আইসির প্রিন্টের মতো হয়ে যায়, এটা শক্ত হয়ে যায়। কোনো কিছু দিয়ে আপনার না কাটা পর্যন্ত এই গ্লুটা সরে না, প্লাস হিট দিলেও গ্লুটা সরে যায় না। এই জন্য আমরা ইউভি লাইট ব্যবহার করি যাতে ঘামটা শুকিয়ে যায়। এখন আমরা আইসিটাকে স্টেনসিলের ভিতরে বসিয়ে নিচ্ছি। সুন্দর করে অ্যাডজাস্ট করে নিতে হবে যাতে সবগুলা বল দেখা যায়। আমরা টুইজার ব্যবহার করবো যাতে আমাদের স্টেনসিলটা এদিক সেদিক লড়াচড়া না করে, এবং টুইজার ব্যবহার করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যাতে টুইজারটা যাতে স্টেনসিলের উপরে বেশি জোরে প্রেস না করা হয়। এরপর আমরা পিপিডি পেস্ট ইউজ করব। আমরা ব্যবহার করতেছি রিলাইফের 183 ডিগ্রির পিপিডি পেস্ট। আমরা অল্প একটু জায়গার ভিতরে পিপিডি পেস্টটা দিয়ে আমরা এসএমডি রিওয়ার্ক স্টেশনের মাধ্যমে হিট দিয়ে নিচ্ছি। আমাদের এই ক্ষেত্রে টেম্পারেচার থাকবে 350 ডিগ্রি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বলগুলো তৈরি হয়ে গেছে। আমরা যতটুকু জায়গার ভিতরে পেস্ট ইউজ করছিলাম অতটুকু জায়গায় বল কমপ্লিট। তো আমরা এই বল শুকানো পর্যন্ত একটু সময় অপেক্ষা করতে হবে। এতটুকু জায়গায় বল আমাদের যে সময় শুকিয়ে যাবে তখন আমরা আবার বাকি অংশটুকুতে পিপিডি পেস্ট ইউজ করব। তো এই ক্ষেত্রে আমরা প্রথম অবস্থায় অল্প জায়গায় পেস্ট ইউজ করার কারণ হচ্ছে যাতে আমরা পরবর্তীতে যখন আমরা সম্পূর্ণ আইসিতে পিপিডি পেস্ট ইউজ করব তখন যাতে আমাদের আইসিটা এদিক সেদিক ডানে বামে না চলে যেতে পারে। এই ক্ষেত্রে আমরা প্রথম অবস্থায় অল্প একটু জায়গায়, যে কোনো দিকে হইতে পারে, এটা হইতে পারে কর্নারে, হইতে পারে মাঝখানে, আমরা একটু পেস্ট ইউজ করে এটাকে বল তৈরি করে নিব। এতে পরবর্তীতে আমাদের সুবিধা হবে আর কি। তো আমাদের পুরো আইসিতে পেস্ট ইউজ করা কমপ্লিট। আমরা এখন আবার পুনরায় এসএমডি রিওয়ার্ক স্টেশনের মাধ্যমে 350 ডিগ্রি হিট দিয়ে হটগানটাকে চতুর্দিকে হালকা হালকা নাড়িয়ে চাড়িয়ে আমরা হিট দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের সম্পূর্ণ আইসিতে বল তৈরি না হয়ে যায়। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের বলগুলো কমপ্লিট তৈরি হয়ে গেছে। আমাদের এক আইসি 2-3 বার রিবল যাতে না করতে হয়, ওই ক্ষেত্রে আমরা আইসি বল করার ক্ষেত্রে আমাদের ওসিএ ব্লেডের মাধ্যমে আইসির এক্সট্রা বলগুলা কেটে ফেলে দিয়ে পুনরায় আমরা আবার পিপিটি পেস্টের মাধ্যমে আইসিটা রিবল করি। এতে যদি কোনো বল মিস থাকে ওই ক্ষেত্রে ওই মিসিং বলগুলো আবার রিবল হয়ে যায়। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের উপরে কর্নারে 6-7টা বল হয় নাই। হয়েছে বলতে এগুলা ভিতরে একটার সাথে একটা লাগিয়ে গেছে। ওই ক্ষেত্রে আমরা পুনরায় ওসিএ ব্লেড এর মাধ্যমে আইসি এক্সট্রা বলগুলো কেটে ফেলে দিয়ে আমরা এখানে আবার হিট দিয়ে আইসিটাকে আবার রিবল করে নিব।
তো আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে উপরের কর্নারে কয়টা বল হয় নাই, ওগুলা কালারটা একটু অন্যরকম দেখা যাচ্ছে। তো এটাকে আমরা কিভাবে রিপেয়ার করব এটা আমরা এই ভিডিওতেই শিখতে পারবো। তো এই ক্ষেত্রে আমরা বলগুলো একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, এরপর আমরা আবার পিপিটি পেস্ট ইউজ করব, সম্পূর্ণ আইসিটি ইউজ করব, যাতে আমাদের যেই বলগুলোতে পেস্টের পরিমাণ কম হয়ে গেছে ওইখানে যাতে আমাদের পেস্ট আবার আগের মতো ঠিকঠাক মতো হয়ে হয়ে যায়। আমরা পুনরায় ওসিআই ব্লেডের মাধ্যমে আমরা আইসিটাকে পরিষ্কার করে নিব, যাতে কোনো বল অতিরিক্ত বড় না হয়ে যায়, আবার কোনো বল ছোট না হয়ে যায়। তো মোটামুটি আমরা কর্নারে যে বলগুলোর কথা বলতেছিলাম ওই বলগুলো এখন আপাতত দেখা যাচ্ছে মোটামুটি ঠিকঠাক। তো এখনো পুরাপুরি সবগুলো বলের মতো কালার হয়ে আসে নাই। তো আমরা এই ক্ষেত্রে আমরা একটু হালকা ঠান্ডা হওয়ার পরে আমরা আবার ওসিআই ব্লেড দিয়ে ওই অংশটুকু কেটে নেব। এখন আমরা এই ক্ষেত্রে এখানে ফ্লাক্স পেস্ট ব্যবহার করে নিব, যাতে আমাদের আইসির যে বলগুলো রিভলভ হয়েছে এই বলগুলা যাতে অ্যাকুরেট ভাবে তৈরি হয়। এই ক্ষেত্রে আমাদের এসএমডির টেম্পারেচার থাকবে 350 এবং এয়ার থাকবে 0। আমাদের ডান সাইডে কর্নারে যে বলগুলোর কথা বলছিলাম ওখানে এখন আপাতত 3টা বল দেখা যাচ্ছে একটু অন্যরকম। তো আমরা এতটুকুর জন্য রিপেয়ার করতে আমরা পুনরায় আবার একটু পিপিটি পেস্ট শুধুমাত্র অতটুকু জায়গায় দিয়ে আমরা এখন এসএমডি রিওয়ার্ক স্টেশনের মাধ্যমে আবার হিট দিয়ে নিব। এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি পেয়েছি, দেখতে পাচ্ছি যে মোটামুটি আইসির সবগুলো বলই সেম একই রকম দেখা যাচ্ছে এবং একই হাইটের। তো আমরা এটা শিওর হওয়ার জন্য আমরা ওসিআই ব্লেড দিয়ে আমরা পুরো আইসিটা আবার নতুন করে এক্সট্রা যে পিপিডি পেস্ট আছে ওটাকে আমরা কেটে নেব। এক্ষেত্রে আমরা শেষবারের মতো এখানে এসএমডি রিওয়ার্ক স্টেশন দিয়ে 350 হিট দিয়ে আমরা আইসির বলগুলোকে পুনরায় আগের জায়গায় নিয়ে যাব। তো এখানে এতটা বিস্তারিতভাবে আমরা আমাদের দেখানোর কারণ এটাই ছিল যাতে আমাদের যাতে এক আইসি বারবার স্টেনসিল থেকে বের করে আবার নতুন করে পরিষ্কার করে আবার রিভলভ করার যে 2-3 বার কাজ করার যে কষ্ট এটা যাতে না করতে হয়। এই ক্ষেত্রে আমরা এখানে আশা করি যে বোঝাতে পেরেছি কিভাবে আমরা যদি আইসিতে কোনো প্রবলেম থাকে, একটা বলের সাথে আরেকটা বল লেগে যায়, সেক্ষেত্রে আমরা কিভাবে সহজেই এক চান্সে আমরা কিভাবে আইসি রিভলভ করতে পারি। তো আমরা এখানে আইসিটাকে দ্রুত ঠান্ডা করার জন্য একটু এনসি থিনার ব্যবহার করে নিচ্ছি। এর মাধ্যমে আমাদের আইসি যে পেস্ট স্টেনসিলের ভিতরে শক্তভাবে লেগে থাকে ওটা লুজ হয়ে যায় এবং আইসি ড্যামেজ হওয়ার সম্ভাবনা কম থাকে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা যেহেতু ইউনিভার্সাল স্টেনসিলের মাধ্যমে আইসিটা রিভলভ করেছি, তো এখানে এক্সট্রা অনেক বড় ছোট বল তৈরি হয়েছে। তো এটা পরিষ্কার করার জন্য আমরা ব্রাশে থিনার নিয়ে আমরা এটাকে সুন্দর করে ওয়াশ করতে হবে।
তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আইসি পরিষ্কার করার শেষ। এখন আমরা একটু হাওয়া দিয়ে নিচ্ছি যাতে এক্সট্রা কোনো বল যদি ভিতরে থেকে থাকে তা যাতে আমাদের চোখে ধরা পড়ে। আমরা একটু ভালো করে দেখে নিব যে কোনো বল এক্সট্রা বল আছে কিনা, বা আমাদের আমরা যে রিবল করছি ইউভি গ্লু লাগানোর মাধ্যমে আমাদের একটা বলের সাথে আরেকটা বল কি লেগে গেছে কিনা এটা আমরা একটু ভালো করে দেখে নিব। আমরা দেখতে পাচ্ছি যে আমরা আমাদের আইসি যে জায়গাগুলোতে স্ক্র্যাচ ছিল ওই জায়গাগুলো আমরা আমাদের দেখা যাচ্ছে, কিন্তু শোল্ডার পেস্ট একটার সাথে আরেকটা লেগে যায়নি। তো আমাদের কাজ আইসি রিবোলিং এর কাজ এখানে শেষ। তো আমরা আইসিটাকে ফাইনাল টাচ দেওয়ার জন্য এখানে একটু ফ্লাক্স পেস্ট ব্যবহার করব এখন। তো আমরা ফ্লাক্স পেস্ট দিয়ে শেষবারের মতো 350 ডিগ্রি হিট এবং এয়ার থাকবে 0। আমাদের এখানে ফ্লাক্স পেস্ট ব্যবহার করার কারণ দরকার হচ্ছে আমরা যে আইসির যে বলগুলো স্টেনসিলের মাধ্যমে হয়েছে দেখা যায় অনেক ক্ষেত্রে একটু এদিক সেদিক ডানে বা বামে থাকে। তো আমরা যখন ফ্লাক্স পেস্ট দিয়ে আইসিটাকে হিট দিয়ে নেই তখন বলগুলো তার নিজ জায়গায় অবস্থান করে। এই জন্য আমরা শেষবারের মতো একটু পেস্ট দিয়ে আমরা হিট দিয়ে নিচ্ছি। তো আমাদের আইসি রিবোলিং এর কাজ এখানে কমপ্লিট। আমরা এখন আইসিটাকে সাইডে রেখে দিব এবং আমরা দেখব আমাদের মাদারবোর্ডের কি অবস্থা। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাদারবোর্ডেও মাঝখানে এখানে 4-5টা বলের এখানে কিছু স্ক্র্যাচ আমরা দেখতে পাচ্ছি। তো এটাকেও আমরা আইসিকে যেভাবে আমরা ইউভি গ্লু এর মাধ্যমে রিকভার করছি এটাকে আমরা ঠিক ওইভাবেই রিকভার করতে হবে, কারণ আইসিতে তো এখন আপাতত কোনো স্ক্র্যাচ নেই যেহেতু মাদারবোর্ডে আছে। মাদারবোর্ড আর আইসি যে সময় একসাথে আমরা হিট দিয়ে কানেক্ট করব তখন হতে পারে যে মাদারবোর্ডে যেই বলগুলোতে স্ক্র্যাচ আছে ওই জায়গাগুলো একটার সাথে আরেকটা বল শর্ট হয়ে যেতে পারে। ওই ক্ষেত্রে আমাদের সেটটা ডেড মোডে চলে যেতে পারে এবং চালু নাও হতে পারে। তো আমরা এখন এখানে আগের মতোই সাবধানতার সাথে ইউভি গ্লু ইউজ করতেছি। তো আমাদের মাদারবোর্ডটা ড্যামেজ আইসির তুলনায় অনেক কম, এখানে অত কোনো স্ক্র্যাচ বেশি নেই, শুধু মাঝখানে এতটুকু জায়গাতেই আছে। আমরা এখানে একটু সাবধানতার সাথে ইউভি গ্লু লাগিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের গ্লু লাগানো শেষ। এখন আমরা মাদারবোর্ডের অন্যান্য জায়গায় দেখব যে কোথাও কি স্ক্র্যাচ আছে কি না। তো আমরা দেখতে পাচ্ছি যে আর কোথাও কোনো স্ক্র্যাচ নেই। তো আমাদের কাজটা এখানেই আপাতত মাদারবোর্ড রিপেয়ারিং এর কাজ কমপ্লিট। তো আমরা এখন আইসি রিপেয়ারের ক্ষেত্রে যেমন ইউভি লাইট ইউজ করছিলাম, তো সেম প্রসেস আমরা এখানেও ব্যবহার করব। আমরা মাদারবোর্ডে ইউভি লাইট ব্যবহার করতেছি এবং এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য আমরা এই অবস্থায় রেখে দিব যাতে আমরা যে ইউভি গ্লু ব্যবহার করছি ওটা যাতে শুকিয়ে যায়। তো আমাদের মাদারবোর্ডের গ্লু শুকিয়ে গিয়েছে। তো এই ক্ষেত্রে আমরা আইসিটাকে বসানোর ক্ষেত্রে আমরা এখানে ফ্লাক্স পেস্ট সরাসরি ব্যবহার না করে রজনের স্মোক দিচ্ছি যাতে আমরা আইসি যে সময় এখানে লাগাবো তখন যাতে আইসিটা একটু এদিক সেদিক লড়াচড়া না করে, কারণ আইসি যদি আমাদের দৌড়াদৌড়ি করে আইসি বসানোর ক্ষেত্রে তখন একটা বলের সাথে আরেকটা বল লেগে যাওয়ার চান্স থাকে। এই ক্ষেত্রে আমরা আইসিতে এবং মাদারবোর্ডে একটু রজনের ধোঁয়া দিয়ে নিব যাতে এটা এদিক সেদিক না চলে যায়।
তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আইসিতেও ঠিক একইভাবে রজনের ধোয়া দিয়ে নিয়েছি। তো আমরা মাদারবোর্ডে যে আইসি লাগানোর জন্য যে আমাদের পয়েন্ট দেওয়া আছে, আমরা সাইডে দেখতে পাচ্ছি উপরে একটা দাগ দেওয়া আছে হলুদ কালার, বাম সাইডেও একটা ছোট করে দাগ দেওয়া আছে এবং ডান সাইডে নিচের দিকেও দাগ দেওয়া আছে। আমরা এই দাগগুলো খেয়াল করে আমরা আইসিটাকে বসিয়ে দিব। অ্যাকুরেটভাবে আমরা আইসিটা বসিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন যে দাগগুলো দেখা যাচ্ছে। ডান সাইডে নিচে 2টা দাগ, বাম সাইডে উপরে, বাম সাইডেও দাগ আছে, উপরেও দাগ আছে। তো আমরা আইসিটাকে বসিয়ে নিলাম এবং এখন আমরা আইসিটাকে অ্যাসেম্বলি রিওয়ার্ক স্টেশনের মাধ্যমে 400 ডিগ্রি টেম্পারেচার এবং আমাদের বাতাস থাকবে 0। আমরা অ্যাসেম্বলিটাকে হালকা হালকা এদিক সেদিক চতুর্দিকে নাড়িয়ে নাড়িয়ে হিট দিব, যাতে এক জায়গায় হিট দিলে এক জায়গায় আমরা হিট দিব না, আইসিটা ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে হিট দিচ্ছি। তো আমাদের যে সময় রজনের স্মোকটা যে সময় তাপমাত্রা বেশি হওয়ার কারণে ঘেমে যাবে, তখন আমরা এখানে একটু আমরা শোল্ডার ফ্লাক্স পেস্ট ব্যবহার করব, যাতে আমাদের আইসিটা অ্যাকুরেটভাবে লেগে যায়। তো আমরা এখন ফ্লাক্স পেস্ট দিয়ে নিচ্ছি এবং ফ্লাক্স পেস্টটা আপনারা দেখতে পাচ্ছেন যে আইসির ভিতরে চলে যাচ্ছে এবং এই ক্ষেত্রে হালকা প্রিহিট করার মাধ্যমে ফ্লাক্স পেস্ট দিলে যেটা হয় যে আমাদের আইসি এদিক সেদিক দৌড় দেয় না। তো আমরা এটাকে ভালোভাবে হিট দিব। আপনারা দেখতে পাচ্ছেন যে আইসির নিচ থেকে আমাদের বাবল বের হচ্ছে, এর মানে বোঝা যাচ্ছে যে আইসির নিচে পেস্ট সম্পূর্ণ জায়গায় ছড়িয়ে গিয়েছে এবং আমরা হালকা টুইজার দিয়ে হালকা নাড়িয়ে দেওয়ার মাধ্যমে আমরা শিওর হব যে আমাদের আইসির বলগুলো অ্যাকুরেটভাবে মাদারবোর্ডের সাথে লাগছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আইসি অ্যাকুরেটভাবে লেগে গিয়েছে। তো আমরা এই ভিডিওতে আপনাদের এটাই দেখাতে চাচ্ছিলাম যে কিভাবে আমরা একটা পেস্টিং আইসি যেটা ড্যামেজ স্ক্র্যাচ হয়ে গেছে, যেটাকে স্বাভাবিকভাবে রিভলভ করে লাগাইলে মাদারবোর্ডে এটা শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, ওটাকে আমরা কিভাবে ইউভি গ্লু এর মাধ্যমে রিপেয়ার করে এবং মাদারবোর্ড রিপেয়ারের মাধ্যমে আমরা কিভাবে লাগিয়ে থাকি। তো এই ভিডিওতে আমরা মোবাইল চালু করে দেখাবো না, কারণ এটা আমাদের একটা ডেড বোর্ড ছিল। এই মোবাইলটা অন্য টেকনিশিয়ান ভাই কাজ করছে, এই কারণে এখানে আপাতত চালু করা সম্ভব হচ্ছে না। আমরা এখানে শুধুমাত্র কিভাবে রিভলভ করতে হয় এবং কিভাবে আইসি আমরা বসিয়ে কাজ করে থাকি এটাই দেখানোর চেষ্টা করেছি। ধন্যবাদ।